গুড মর্নিং বন্ধুরা, সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। মামি ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। এখন সময় আমরাও সবাই ভালো আছি। এখন সময় ঘড়িতে বাজে সকাল 8টা। তো দেখো, আজকের ভিডিওটা এখন শুরু করলাম। আর রোদ দেখতে পাচ্ছ, ঝলমলে রোদ বেরিয়েছে। গাছের পাতাতে সবুজে সবুজময়, আকাশটা খুব পরিষ্কার রয়েছে। এইখানে মুরগিটাকে আজকে আবার পায়ে দড়ি বাঁধলাম। কেন বলো তো? এত বদমাইশি করে সন্ধ্যের দিকে যখন বাড়ি ফেরে, তো চারিদিকে ঘোরাঘুরি করে তো বাড়ি আসে সন্ধ্যের সময়, তখন কি করে যেন দোকান ভিতরে ঢুকে যায়। সেই জন্য ওকে আরও বন্দি করলাম। একটু ধৈর্য রেখে সমস্ত কাজ গুছিয়ে নিলাম। সকাল দিকে কাজ সামলাতে পারিনি, একটু বেলার দিকে সব কাজ হয়ে যায়। তো সেই কারণে কারো ওপর রাগ দেখাই না। কারণ আগে দেখাতাম, ঠিক আছে, কেউ উঠছে না, ঘুমোচ্ছে, কেউ বলতে আর কে বাবা আর বুড়ি। ঘুম থেকে উঠে একটু দোকানে দাঁড়ালে আমি তো কাজগুলো গুছিয়ে নেব, কিন্তু সেটা আর হয় না। তারা একটু বেলার দিকে ঘুম থেকে উঠে, তো সেই ধৈর্যটা রেখেই কাজ আমি গুছিয়ে নিই। পরে ওরা ঘুম থেকে উঠলে তারপর চা তা খেয়ে দোকানে যাবে, আমি তারপর আস্তে আস্তে সমস্ত কাজ গুছিয়ে নেব। গতকালকের লুচি এগুলো হাঁড়িতে রয়েছে। আর এদিকে আমার সমস্ত কাজ গাছ পরিষ্কার হয়ে গেছে। বুড়ি গেছে আজকে টিউশন। বাবাই উঠে মুখ ধুয়ে তারপর দোকানে গেল। তারপর আমি আস্তে আস্তে করে সমস্ত কাজ গুছিয়ে নিলাম। কারো ওপর রাগ বসালাম না। কারণ কেন বলো তো, ভাবলাম ধৈর্য রেখে কাজ করলে আর অপেক্ষা করলে অনেক সময় অনেক কিছু শান্তিতে মেলে, তাই না? ওই কড়াইটাতে লুচি ছাকা হয়, এমন পুড়ে পুড়ে দাগ হয়েছে। আবার একটা এইখানে তোলা রয়েছে, সেটাও দেখো ওপর দিকে ঝুল ময়লা পড়ে দাগ বসে গেছে। কড়াইগুলো একদিন মাজতে হবে, দুটো কড়াই। দেখি দরকার হয় আগামীকালেই মাজবো। আর এদিকে তো কি বলবো, মানে জামা কাপড়গুলো অনেক রয়েছে, মানে ধোয়াও হয়ে গেছে। সব কাজ সকালে সমস্ত কাজ গুছিয়ে নেওয়া হয়েছে। আর এই যে বললাম, একটু ধৈর্য রেখে কাজটা মানে গুছিয়ে নিলাম। বাবাই দোকানে গেল, তারপর সমস্ত কাজ আমি পরের পর করে নিলাম। জামা কাপড়গুলো মিলে দিই। রোদ দিয়েছে, এক বেলায় রোদ দিচ্ছে, ও বেলায় কী হবে সেটা তো আর বলা যাবে না, যেহেতু এখন বর্ষাকাল, শ্রাবণ মাস। তো সেই কারণেই ছোটোখাটো জিনিসগুলো চালের উপর মিলে দিই, তাহলে ভালোভাবে শুকিয়ে যায়। আর এদিকে শাড়ি তাড়ি লম্বা জিনিসগুলো এই তারের মধ্যে ঝুলিয়ে রাখি। বুড়িরও জামা কাপড় বেশ কটাই ছিল আজকে, আজ আমি সমস্তগুলোই ধুয়ে নিলাম। আর এদিকে বাবাই স্কুলে যাবে, সেই জন্য বিশেষ করে টাইম বার করে কাজ সব সারা হয়ে গেল। বাবাই বলল, মা তুমি ক্যানলাইয়ে পা দিলে। তো এত ক্যানলাই হয়েছে, কোথা থেকে আসছে জানি না, তাও তো মাটি নেই আমার বাইরেটাতে। তো আমি পাগুলো বারবার ঘুরে দেখছি, খুব বিচ্ছিরি লাগে, ভালো লাগে না। তো বললাম যাই হোক, চটি পড়ি সব সময়, কিন্তু কিছু কিছু সময় পরা হয় না। সমস্ত এদিক ওদিক কাজ গোছাতে গোছাতে আর চটি পায়ে লাগানোই হয় না, কিন্তু পরি অনেক সময়। তো পাগুলো তাই বারবার ঘুরে দেখে নিচ্ছি। ওদিকে বাবাই চলে গেছে স্কুলে, এখন একদম ফাঁকা বাড়িতে। কাজ তো সব গোছানো হয়েই গেছে। এবার যদি হঠাৎ করে বৃষ্টি পড়ে, তখন আবার জামা কাপড় তোলা আর রান্না বসানো, এটাই কাজ। রান্না নিশ্চিন্ত মনে করব, কারণ খাবার কোনো তাড়া নেই। ভাবলাম দুটো পেয়ারা পারি। ওই যে লুচি ছিল সকালে, তো চায়ের সঙ্গে লুচি খেয়েছি, আর মুড়ি টুড়ি কিছুই খাইনি। তাই ভাবলাম দুটো পেয়ারা পেড়ে খাই, পেটটা তাতে একটু ভার থাকবে। আর মুড়ি খাবো না, একেবারে দুপুরে ভাত হলে তারপর ভাত খাবো সব কাজ সেরে। তো পেয়ারা এত পরিমাণে পাকছে গাছটাতে, কি বলবো, দোকানে যতজন মানুষ আছে কেউ আর না খেয়ে ফিরে যায় না। আর এদিকে আমি পেয়ারাগুলো পড়লেও নিচে কী হয় বলো তো, বড় বড় মোটা মোটা বালি আছে না, সেগুলো তার মধ্যে গেঁথে যায়। তো 4-6টা পেড়ে নিয়েছি, সেগুলো আবার এখন ধুতে হবে ভালো করে, না হলে বালি অনেক, বলছি না, একদম ঢুকে যায় ভিতরের দিকে। যে কোনো জিনিস বেশি আমদানি হলে কিছুতেই ভালো লাগে না, তাই না? তো প্রচুর পেয়ারা পাকছে ওই গাছেতে। পরে ওটাতে শেষ হলে আমার ঘরের ভিতরে যে গাছটা রয়েছে, মানে ঘরের ভিতরে নয়, এই বাইরেই আর কি, সেই গাছটাতে পেয়ারাটা পরে পাকবে। ওটা শেষ হলে এটা শুরু হবে। বাইরের গেটটা বন্ধ করে দিলাম, মুরগি এসে জ্বালাতন করছে। তো এদিকে রান্না বসিয়ে দিলাম দুপুরের। আর হাঁড়িতে এখন চাল দিচ্ছি। গ্যাসের মধ্যেই ভাত বসালাম। 400 গ্রাম চালের ভাত হয়, সেই কারণে গ্যাসেই রান্না করছি। উনুনে রান্না করলে কি হয় বলো তো, হাঁড়ি এত কালি হয়ে যায়, মাজতে আমার অনেকটা সময় লাগে। সেই কারণে মাত্র 400 গ্রাম চালের ভাত। এদিকে মুগ মুসুরিতে ভিজতে দিয়েছি, ডাল হবে আজকে। আর ওই জায়গাতে সজনে শাক আছে গতকালকের। তো সজনে শাক বাসি হলে ভালো লাগে না, কেমন যেন একটা দুর্গন্ধ বের হয়, তাই না? তবুও ভেজে দেখবো যদি খাওয়া যায়। আর আজকে সোমবার, তাই ভাবলাম একটু নিরামিষেই রান্না করি। শাক ভাজা, ডাল হবে। আর বারবার গন্ধটা শুকে নিচ্ছে, ভালো লাগছে না, তবুও রান্না করে দেখি, যদি খাওয়া যায় তাহলেই খাবো। আর এদিকে পোস্ত আছে, আলু পোস্ত, ডাল আর শাক ভাজা হবে, এটাই। তো এদিকে বুড়ি আসলো, সিগন্যাল দিচ্ছে, মা গেট খুলো। তো গেটে লক করা নেই, বললাম চলে আয় না, বললো খুলো না। তো যাই হোক, সেই যে দেখো চলে এসেছে, কি রোদ্দুর, এখনও অবধি ছায়া নেই। তো যাই হোক, আমারও জামা কাপড়গুলো সমস্ত শুকিয়ে যাচ্ছে, ওলট পালট করে নিচ্ছি। আর বুড়িকে না একটা খুব
মানে কি বলবো, শখের জিনিস আনতে দিয়েছি। বুড়ি চুল বেনুনি করেছে আজকে উপর থেকে নিচ অবধি, সাগর বেনানি যাকে বলে। তো দেখো বুড়ি ডুমুর নিয়ে এসেছে, এটা ডুমুর, আমি ডুমুরে বলে থাকি। তো জানি না তোমরা কি বলো। তো বান্ধবীর বাড়িতে নাকি গাছ আছে ওদের বাড়িতে, ওদের বাড়ি থেকে নিয়ে এসেছে। এই যে দেখো, বললো মা আমি দেখো একটা নতুন জিনিস এনেছি। বল ঠিক আছে, আজ রান্না করব না, কালকে রান্না হবে। তো খুলে রাখতে হবে, না হলে আবার ভেপে যাবে। দেখো বুড়িকে একটা শখের জিনিস আনতে দিয়েছিলাম, অনেক দিন ধরেই নেব করে। তো আজকে সেটা সফল হলো নেওয়া। কী নিয়ে এসছে বলো তো? এতে দেখো, সবাই দেখো, খুললেই সেটা দেখতে পাবে কী নিয়ে এসছে, কত দাম নিয়েছে, কত টাকা দিয়েছিলাম সেটাই আমাকে বুঝিয়ে বলছে। এই দেখো নিয়ে এসেছি সবুজ কাঁচের চুড়ি, তাই না? এখন তো শ্রাবণ মাস, তো শ্রাবণের শুরুতেই এটা পরতে হয়। অনেকেরই পরা হয়ে গেছে, কিন্তু আমার এখনও পরা হয়নি। শ্রাবণ মাসটা কাঁচের চুড়ি হাতে রাখতে হয়, সেও কি আবার সবুজ কালারের, তাই না? এতে তো কিছু নিয়মকানুন আছে, তাই না? কি নিয়মকানুন বলো তো? এতে শিব বাবার অনেকটাই শান্তি কামনা হয়, মানে তার সান্ত্বনার এগুলো ছায়া। তো সবুজ চারিদিকে শ্রাবণ মাসে সবুজ হয়, সেই কারণেই সবুজ। অনেকেই জামা কাপড়ও পরে, কিন্তু জামা কাপড় তো আর একই রকম পরা যায় না, সেগুলো চেঞ্জ হয়। আর সেই কারণেই চুড়িটা অনেকেই পরে থাকে। চুড়িটা পরে থাকলে চুড়িটা চেঞ্জ করতে হয় না। তো এখন তো অনেকজনাই পরছে, তো তোমরা যদি কেউ এখনও না পরে থাকো অবশ্যই কিন্তু কিনে পরে নিও। আর এগুলো সেই কারণেই পরা, অনেকটাই মানে শান্তির আশ্বাস খুঁজে পাওয়া যায়। আর শিব বাবা এতে শান্তি পায়, যে কোনো সবুজ কালার, সবুজ মানুষের মধ্যে থাকলেও আর কি। পুজো পাশা তো সবাই এখন করে থাকে বলো। শ্রাবণ মাসটা তো পুরোটাই, যেহেতু এটা হচ্ছে শিব বাবার জন্ম মাস, তাই না? সেটা এইভাবেই পালন করতে। আগে এসব নিয়মকানুন ছিল না, এখন অনেক কিছু নিয়মকানুন চেঞ্জ হয়ে গেছে, তাই সেই সবুজ চুড়ি আজকে আমিও পরে নিলাম। তো অনেকগুলো দিন পার হয়ে গেলো শ্রাবণ মাসের। তো যাই হোক বন্ধুরা, তো আরও একবার বলছি কথাটা, তোমরা এখনও যারা পরনি অবশ্যই কিন্তু পরে নিও, কেমন? তো চুড়িটা নিয়ে এসেছে 1 ডজন, তাই 6টা ভাগ করে দুটো হাতেই পরে নিচ্ছে। আর দামটা বুড়ি বললো মা এখন একটু বেশি ধরতে, ডজনে 30 টাকা। কারণ এখন তো এটার চাহিদা বেশি শ্রাবণ মাসে, সেই কারণেই দামটা বাড়িয়ে দিয়েছি। না হলে 1 ডজন কাচের চুড়ির দাম কি 30 টাকা হতে পারে? তো যাই হোক, যেহেতু আমদানি সেহেতু সবাই সিজনে একটু পয়সা লুটে নেয় এইভাবে ব্যবসায়িকরা, তাই না? বেজে গেল পয়নে, দুটো দোকান বন্ধ করতে পারছি না, এত বৃষ্টি নেমেছে আমার এই পাশে, দেখতে পাচ্ছ মুষলধারায় বৃষ্টি হচ্ছে। যে দোকানে মাল দেয় সকালে, তারা ফেরার সময় টাকা নেই, তো সেও এখনও ফিরতে পারেনি। তাকে টাকা দিয়ে তারপর আমি দোকানটা বন্ধ করব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত বৃষ্টি হচ্ছে, চাষিদের খুব আনন্দ হবে, তাই না? ভাবছি তাই তো, কখন যে সে আসবে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।